রোদ্দুরের উপর প্রতিশোধ নিতে গিয়ে গুঞ্জার কথা বলে দিল রাজারাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোদ্দুর নিজের ওয়ালেটটা ময়নার হাতে দিয়ে বলতে থাকে, এটা একটু রাখো তো, আমি ওই দিক থেকে আসি, এই বলে চলে যায়। আর ময়না খুব খুশি হয়ে যায়। ময়না তো ভাবতেই পারে না। এরপর দেখা যাবে পাড়ার কাকিমারা চলে আসে আর তখন বলে, কি ব্যাপার ময়না? তখন বলে, উনি আমারে এটা দিল। আর তখন বলে, দিবে না? তুই হচ্ছিস ডাক্তারবাবুর বউ, আর তোকে দিবে না তাহলে কাকে দিবে? হ্যাঁ। এরপর দেখা যাবে ওরা কথা বলতে থাকে, ঠিক তখনই রোদ্দুর আসে। আর রোদ্দুরকে তখন কাকিমারা বলতে থাকে, জামাই তাহলে তোমরা বরং থাকো, আমরা বরং আসি। আর তখন বলে, সে কি, আপনারা পুতুল নাচ দেখবেন না? আর তখন বলে, না দেখতে পারবো না, আসলে যদি দেখতে যাই তাহলে অনেকটা রাত হয়ে যাবে, অনেকটা আমাদের দেরি হয়ে যাবে, আমাদেরকে যেতে হবে, তোমরা বরং দেখো। এরপর রোদ্দুর বলে, আচ্ছা ঠিক আছে, এই বলে কাকিমারা চলে যায়। আর এদিকে রোদ্দুর তখন ময়নাকে বলে, আচ্ছা চলো। অন্যদিকে দেখা যাবে বড় মা বলতে থাকে, রোদ্দুর আর ময়নার সাথে কথা বলে মনে হচ্ছে ওদের মোটটা আজকে ভালোই আছে, ওরা খুব আনন্দেই আছে। আর তখনই রূপাই বলতে থাকে, সেই তো আমার মতো তো আর পোড়া কপাল না, তো যাইতেও পারলাম না, আর কোনো আনতে কওয়া হইলো না। আমি তখন বলে, এই চুপ করতো, তোর যা যা কিনার পরে কিনা নিবি। এরপর দেখা যায় বড় মা বলতে থাকে, এই যে রূপাই বাবা, তোমার জামাই বাবু না তোমার জন্য নিশ্চয়ই কিছু না কিছু আনবে, তুমি দেখে নিও, আমি তোমারে কইয়া দিলাম কিছু না কিছু তোমার জন্য আনবই। আর তখনই এ কথা শুনে ঠাম্মি হাসতে থাকে। ঠাম্মি তখন বলতে থাকে, তোমার মুখে না এই বাংলার ভাষাটা খুব ভালো লাগে। অন্যদিকে দেখা যাবে রাজারাম বসে ময়নার জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই রাজারামের লোক বলতে থাকে, ওস্তাদ ওই যে মনে হচ্ছে আসছে। এরপরে দেখা যাবে রাজারাম বলতে থাকে, লুকা লুকা। আর তখন লুকিয়ে থাকে। এরপর দেখা যাবে নৌকাটা যখন সামনে আসে তখন দেখতে পায় যে পাড়ার কাকিমারা যে ওরাই আছে, কিন্তু ময়নারা নেই। আর তখন মাঝি আসলে মাঝি ওই মাঝিটাকে খুঁজতে থাকে, যে মাঝিটাকে কিনা তাড়িয়ে দিয়েছে রাজারাম। রাজারাম বলে, ও তোমার মাঝিরে খুঁজতেছো? মাঝিরে তো আমি ছুটি দিয়ে দিছি, এবার তোমারও ছুটি দিব। এরপর রাজারাম বলে, আমার কথা মতো যদি কাজ না করো না তাহলে তোমার যে কি হাল হবে। আর তখন বলতে থাকে, তোমার কি ওই মাঝির প্রয়োজন আছে? আর তখন বলতে থাকে, না আমার প্রয়োজন নাই, আমিই পারবো। এই কথা বললে তখন রাজারাম বলতে থাকে, তোমার হয়তো প্রয়োজন নাই, আমার তো আছে। শোনো, তোমার আরেকখানা কথা কই আমি, তুমি কি ওই পারে যাইবা আবার? এরপর বলে, হ যামো তো। এরপর বলে, আচ্ছা ওই ডাক্তার কখন আইবো সেটা কি জানো? মাঝি তখন বলে, ওরা তো কইতেছিল চইলে আইবো, কিন্তু আবার শুনলাম যে ওই পুতুল নাচ দেখে আইবো, ওদের দেরি হইবো, আমি ওই পারে যামো হই নামো। রাজারাম তখন বলে, ঠিক আছে যাও, আমি তারপরে ওরে পুতুল নাচ দেখামো। অন্যদিকে দেখা যাবে রোদ্দুর আর ময়না পুতুল নাচ দেখার জন্য আসরে চলে আসে। এরপর দাঁড়িয়ে থাকে। আর তখন ময়না বলে, ও আপনি চেয়ার ছাড়া বইতে পারবেন না? না আপনি একখান কাম করেন না, ওইখানে বরং আমরা দুইজনে খাড়াইয়া দেখি। আর তখন বলে, না সমস্যা কি, আমরা এখানে বসবো। আরে বাবা, মাটিতে বসে পুতুল নাচ দেখাটার মজাটাই আলাদা। তখন বলে, চলুন এখানে তাহলে বসি। এই বলে দুজনে মিলে বসে পুতুল নাচ দেখতে থাকে। আর তখনই শুরু হয়ে যায়। রোদ্দুর তো অনেক কথাই বলতে থাকে। আর তখন ময়না বলছে, আচ্ছা স্যার, আপনি বোধহয় এরকম নাচ আর কখনো দেখেন নাই না? আর তখন বলে, না দেখেছি, আবার দেখিও নাই, মানে এমনভাবে দেখি নাই, কিন্তু ছেলেবেলা, মানে এটা দেখলে মনে হয় যেন ছেলেবেলার চলে এসেছি। ময়না বলে, আপনি অহনিত ছেলে মানুষ হইয়া গেছেন। এ কথা বলে হাসতে থাকে। রোদ্দুর বলে, সেই কেন তো ময়না, ওই যে মাথার উপর কি একটা বলে বায়োস্কোপ, এই সমস্ত কথা বলতে লাগে। আর ঠিক তখনই শুরু হয়ে যায়। এরপর পুতুল নাচ দেখতে থাকে। এরপর ময়না রোদ্দুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর রোদ্দুরকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। এরপর দেখা যাবে পুতুল নাচ শেষ হয়ে যায়। আর তখন রোদ্দুর বলে, তাহলে চলো আমরা বাড়ি ফিরে যাই। এরপর বলে, হ্যাঁ চলুন। আর তখনই বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দেয়। এরপর দেখা যায় ঘাট পার চলে আসলে সবাই মিলে যখন উঠতে যাবে, ঠিক তখনই মাঝি বলতে থাকে, না সবাইকে নেওয়া যাবে না, শুধু তোমাদের দুজনকেই নিব, কারণ তোমাদের দুজনকে তো আগে কথা দিয়েছি। আর তখন ময়না অবাক হয়ে যায়। ময়না তখন বলে, এ কি কথা, সবাই যাবে না, আমরা দুজনই কেন যাব? তো ওনারা তো আছে, হ্যাঁ করে লইয়া লও। মাঝি তখন বলে, ময়না দিদি, যাওনের সময় আমার গিন্নিরে অন্য ঘাট থেকে লইয়া যাইতে হইব, হ্যাঁ করে যদি লইয়া লই তাহলে তো হগরে নিতে পারবো না। মাঝি তখন বলে, চলো তোমার ঘরে লইয়া যাই, হেরা নয় অন্য নাও দিয়ে খেয়া যাইবনি। আর তখন বলে, না থাকুক, আমরা বরং অন্য নাও দেখাই যাই, তোমার নাও দিয়ে যাবো না, আমরা হ্যাগো লগেই যাবো। আর তখন ময়না বলে, তুমি একটা কাজ করো না, তুমি বরং হ্যাগো লইয়া যাও। আর তখন বলে, এ কেমন কথা? মাঝি বলে, এ কেমন কথা? আর তখন বলে, কিন্তু তুমি তখন তো কও নাই যে তুমি সবাই নিতে পারবা না, আমগো নইয়া যাইবা খালি। মাঝি তখন বলে, ময়না দিদি গো, এই নৌকা চালাই আমগো পেট চলে, এখন যদি তোমরা না যাও তাহলে কি করে হয়? আর তখন রোদ্দুর বলে, আচ্ছা চলো, এই বলে তখন যেতে লাগে। আর ময়না বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু দেরি করা যাবে না কিন্তু। এরপর মাঝি বলে, ওকে ঠিক আছে, তোমরা উঠো। এরপর উঠে যায়। এরপর যখন যেতে লাগে ময়না রোদ্দুর
রুদ্দুর দুজনে মিলে গল্প করতে থাকে। ময়না তখন বলে, আচ্ছা ডাক্তারবাবু একখান কথা কমু? আর তখন বলে, হ্যাঁ কও না। আর তখন বলে, আচ্ছা আপনার ক্ষতি হইয়া গেল না? এরপর বলে, ক্ষতি? কি ক্ষতি? ময়না বলে, ওই যে কলকাতা যাইতে চাইছিলেন। রুদ্দুর বলে, ও তুমি ওই হসপিটালের কথা বলছিলে? আর তখন বলে, আপনার তো এতদিনের ইচ্ছা, এটা তো পূরণ হইল না। রুদ্দুর তখন বলে, ময়না মানুষের কি একটাই ইচ্ছে থাকে, আর কোনো ইচ্ছে থাকে না? জানো তো পৃথিবীতে না সমস্ত মানুষের সব ইচ্ছা পূরণ হয় না, আমারও তাই। তবে আমার একটা ইচ্ছে পূরণ হয়নি, কিন্তু অন্য একটা তো পূরণ হইলো। আর তখন ময়না বলে যে, আর কোন ইচ্ছা? রুদ্দুর বলে, এই যে নৌকা চড়া। ময়না বলে, আপনি কি আগে কখনো নৌকা চড়েন না নাহি? রুদ্দুর বলে, চড়েছি তো, ওই আর বাসানের দিন, মানে ওই আর কি, কিন্তু আজকের পরিবেশটা অন্যরকম। পরিবেশটা দেখো চারিদিকে কত শান্ত, কতটা সুন্দর। কথা বলে রুদ্দুর হাসতে থাকে। ময়না এই সমস্ত শুনে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে রাজারাম তার গুন্ডাদের সাথে বলতে থাকে যে কি কি করতে হবে রুদ্দুর আর ময়নার সাথে। আর তখন বলে, ময়নারে তো আমি ঘরে লইয়া যাবো, এরপর যদি ওই ডাক্তারবাবু বেশি বাড়াবাড়ি করে ওর তো আমি শেষ দেখা ছাড়বো। অন্যদিকে দেখা যাবে রুদ্দুরের মা আর ঠাম্মি দুজনে মিলে তুলসী গাছে পুজো দিতে থাকে। ঠিক তখনই রুদ্দুর আর ময়নার কথাগুলোই ভাবতে থাকে। এরপর ওরা খুশি হয়ে যায়। আর তখন পুজো দিতে লাগলে প্রদীপ নিয়ে প্রদীপটা হাত থেকে হঠাৎ করেই পড়ে যায়। এরপর তো ঠাম্মি খুবই চিন্তায় পড়ে যায়। রূপাইও তখন চলে আসে আর এসেই তখন বলতে থাকে, কি হইলো কি হইলো, কি পড়ে গেছে? আমি তখন বলে, প্রদীপটা পড়ে গেল কেন? কোনোদিন তো এমন হয় না। বড়মা বলে, এটা একটা দুর্ঘটনা মাসিমা। আর তখন বলে, ময়নার জামাইয়ের লাইগা পুজো দিতেছিলাম, ওই সময় পড়তে হইলো। রুদ্দুরের মা তখন বলে, মাসিমা এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা কিছু হবে না, আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দিতেছি। আর তখন রূপাইকে বলছে, রূপাই একটা কাজ করো তো, ভিতর থেকে আরেকটা প্রদীপ নিয়ে আসো যাও, আর তো সরিষার তেলটাও নিয়ে আসো। এরপর রূপাই চলে যায়। আমি তখন বলে, আরেকবার ময়নাকে ফোন দিবা? আর তখন বলে, দুজনে একসাথে আছে আর বারবার ফোন দেওয়াটা কি ঠিক হইব? আর তখন বলে, আসলে ফোনটা দিলে একটু নিশ্চিন্ত হইতাম। এরপর দেখা যাবে রূপাইও প্রদীপ নিয়ে চলে এসেছে আর প্রদীপটা ঠিকঠাক করে আবার ঠাম্মির হাতে দেয়। আর দিলে ঠাম্মি আবার পুজো দিতে থাকে। আর তখন ঠাম্মি বলতে থাকে, ঠাকুর দেখো আর কোনো বিপদ যেন না আসে। অন্যদিকে দেখা যাবে ঘাট পার চলে আসে রুদ্দুর ময়না। আর তখনই তারা নামলে মাঝি দেখা যাবে টাকা না নিয়ে চলে যাচ্ছে। আর তখন ময়না ডাকতে থাকে পিছে পিছে, কিন্তু কোনো কথাই শুনছে না। এদিকে ময়নাদের দেখে লুকিয়ে থাকে রাজারাম আর তার দল। এরপর রুদ্দুরও বলতে থাকে, কিছুই তো বুঝতে পারছি না, টাকাটা না নিয়েই চলে গেল। আর তখনই দেখা যাবে রাজারামের লোক, মানে তার সাথে যে থাকে সবসময়, সে বলতে থাকে, আসলে ওনার একটু তাড়া আছে তো, উনি টাকাটা যেহেতু নেয় নাই, তাহলে দেন, ভাড়াটা আমারই দেন। এই বলে ভাড়াটা নিয়ে সেও একপাশে চলে যায়। এরপর দেখা যাবে রুদ্দুর আর ময়না রাস্তা দিয়ে যেতে থাকে আর কথা বলতে থাকে। আর তখন বলতে থাকে যে রূপাই তো একটা জিনিসের কথা বলেছিল, রূপাই যেতেও চাইলো, রূপাইকে সাথে করে নিয়েও গেলাম না, এখন কিছু আনলামও না, কিন্তু এখন যদি যাই বাড়িতে ও তো অনেক রাগ করব। আর তখন রুদ্দুর বলতে থাকে, সে ঠিক আছে, ও যদি কিছু বলে ওকে বুঝিয়ে সুঝিয়ে নেওয়া যাবে, কালকে নয় ওকে নিয়ে আসবো, নিয়ে এসে যা যা কেনার কিনে নেব, কোনো সমস্যা নেই। আর তখন বলে, হ্যাঁ এটা তো নেওয়া যাইবো, কিন্তু আজ তো। আর তখনই পিছনে পিছনে রাজারামরাও কেউ পিস্তল নিয়ে আর ছুরি নিয়ে আসতে থাকে। আর তখন রাজারাম বলতে থাকে, আজ তো আগে বাইসা ফিরুক ডাক্তারবাবু। কথাটা শুনেই তো ভয় পেয়ে যায়। এরপর পিছন দিকে তাকিয়ে দেখতে পায় রাজারাম আর তার দলবল, দেখে ভয় পেয়ে যায়। এরপর রুদ্দুরের মাথায় পিস্তলটা ঠেকিয়ে রাজারাম বলতে থাকে, এখান থেকে তো কিছুতেই যাইতে পারবা না ডাক্তারবাবু, তোমারে কইছিলাম না? কইছিলাম তো। আর ময়নারে ভাবছি ময়না একা চইলা আইব আর ময়নারে আমার ঘরে উঠামু, এটা তো হইল না, ময়নার পাশে পাশে চইলা আইলা। আর তখনই ময়না বলতে থাকে, রাজারাম। এ কথা বলে ময়না দিকেও বন্দুকটা ধরলে তখন রুদ্দুর বলতে থাকে, ময়নার থেকে বন্দুকটা সরাও। তখন বলে, দেখছো কি প্রেম, কি ভালোবাসা। এরপর রাজারাম তো আর অনেক কথাই বলতে থাকে। এদিকে তো খুব ভয় পেয়ে যায় ময়না। এক পর্যায়ে দেখা যাবে বাংলাদেশে গিয়ে কি কি করেছে সমস্ত কিছু বলতে থাকে আর গুঞ্জার কথাটাও বলে দেয়। শুনেই অবাক হয়ে যায় রুদ্দুর। তো বন্ধুরা, এমনটা হলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।